সভাপতি প্রধান অতিথি যেসব অনুষ্ঠানে থাকে সেরকম অনুষ্ঠান না, বা থাকতেও পারে আমি জানি না। কাজেই আমি ধরে নিচ্ছি আপনারা সবাই এই অনুষ্ঠানের সভাপতি। হ্যাঁ, এবং আমি সকল সভাপতির উদ্দেশ্যেই দুটো কথা বলছি। নাজিম মাহমুদ স্যারকে আমরা শৈশব থেকে দেখেছি এই শহরে। তখন জানতাম না যে উনি এত বড় মাপের একজন সাহিত্যিক। দেখতাম যে শারীরিকভাবে বড় মাপের একজন মানুষ। এভাবেই সেই শৈশবে তাকে প্রথম দেখা, তার পোশাক, তার চলাফেরা সবকিছুর মধ্যেই একটা নিজস্বতা ছিল। পরে ধীরে ধীরে জেনেছি যে উনি কবি, সাহিত্যিক, সংগঠক, অভিনেতা। কিছুক্ষণ আগে শুনলাম, এটা আমার জানাই ছিল না। এবং টিএসসিসির প্রথম পরিচালক। আমি যদি ভুল না করি, টিএসসিসির সম্ভবত 21 জন পরিচালক এ পর্যন্ত টিএসসিসি পেয়েছে। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, আমার মনে হয় না যে বাকি 20 জন পরিচালকের কাউকে নিয়ে এরকম আয়োজন হয় বা আগামীতে হবে। এখানেই বোঝা যায় তার পার্থক্যটা। উনি একটা স্ট্যান্ডার্ড দ্বারা করিয়ে যাচ্ছেন যে টিএসসিসির পরিচালক কিরকম মানুষ হতে হয়। তো এখন আগামী পরিচালকরা নিশ্চয়ই সেটা মাথায় রেখে কাজ করবেন, এই প্রত্যাশা তো আমরা করি। এবং ওনার দুটো বৈশিষ্ট্য খুব বড় ছিল, আমাদের সেই কিশোর মন থেকেই গেঁথে আছে এখন। আমার বিশ্বাস এই ক্যাম্পাসের সবার মধ্যেই আছে। সেটি হলো তার ঐশ্বর্যময় কেশ এবং আন্তরিক হাসি। তা আমি ওখানে বসেছিলাম এবং ভালো লাগছিল যে আজকে যারা আয়োজনটা করেছে এবং এই ব্যানারে যে ছবিটা ব্যবহার করেছে, এই ছবিটার মধ্যে তার সেই দুটো বৈশিষ্ট্যই, সেই ঐশ্বর্যময় কেশ এবং আন্তরিক হাসি, দুটোই ফুটে উঠেছে। এটা কোনো শোক সভা নয়। শোক কাকে নিয়ে করে? যাকে মানুষ হারায়, যে নেই। উনি তো আছেন, এখনো আছেন। আমার ঠিক তার চলে যাওয়ার সালটা মনে নেই, কিন্তু আমার মনে হয় যে 2 দশকের বা 3 দশকের কাছাকাছি হবে। তো তারপরেও তাকে নিয়ে যখন এরকম আয়োজন হয়, সেখানেই বোঝা যায় যে আমাদের নিজেদেরকে কোন মাপে এবং কোন মাত্রায় গড়ে তুলতে হবে। সেই দৃষ্টান্তটি তিনি রেখে গেছেন। এবং একটা সনন প্রতিষ্ঠার পেছনেও আমি যতদূর জানি, কিছুক্ষণ আগে তার অনেক প্রতিষ্ঠার গল্প শুনলাম, আমার তো জানা আছে যে সনন প্রতিষ্ঠার পেছনেও তার বড় অবদান ছিল। তার একটা বই পড়েছিলাম, যখন কৃতদাস, 71-এর উপরে লেখা। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে উনি যখন জনসংযোগ কর্মকর্তা 1971 সালে, সেই সময় এইটাকে তো একটা ক্যান্টনমেন্টের মতোই বানিয়ে ফেলা হয়েছিল এবং পুরো দেশটাই অবরুদ্ধ ছিল। তো সেই যখন কৃতদাস গ্রন্থটা পড়তে পড়তে যে কারো কিন্তু মনে হতে পারে যে উনি বেঁচে থাকলে এখন বোধহয় আরেকটা গ্রন্থ লিখতেন, তার নাম হতো এখনো কৃতদাস। এত বড় মাপের মানুষটি